কোন কটটা দিন নয়েজ করতেছে কয়টা সমস্যা আজকের এই আমাদের এই পবিত্র দরবার শরীফে আমাদের উভয় শিল্পী গানের পর্ব শেষে দরবার হতে আজকের জন্য পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। এই দুইটি বিষয় আলোচনা হবে। তো প্রথমে দাঁড়িয়ে চমৎকার কিছু কথা আমাদের মধ্যে উপস্থাপন করেছেন, আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। হ্যালো, তারপরেও গানকে ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসছি আপনাদের দোয়ায়। আচ্ছা, আমার মুর্শিদের দয়া আর আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী দয়া করে চরণে একটু জায়গা পেয়েছিলাম, বিধায়ী সাধুগুরুর পাশে দাঁড়াবার একটু শক্তি হয়েছে। বাহ বাহ। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টি দেখবেন আমাদের। আমার আপা একটা কথা বলছে, মানুষ মাছ কেনে ওটা কাটা সহই কেনে, কিন্তু মাছটা মানুষ খায়, কাটাটা মানুষ। বড় দামি একটি কথা, মাংস কেনে কিন্তু হাড়ও কেনে কিন্তু ওটা ফেলে দেওয়া হয়। তো সেই ভাবে আমাদেরকে দেখবেন, যেটা ভালো এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা ভালো না ওটা আমাদেরকে দিয়ে যাবেন। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াতে একটি হুঁশিয়ারি সংকেত দিয়েছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করেন না। যে আলাপ মানুষ পথভ্রষ্ট হয়, গোমরা হয়ে যাবে, আল্লাহ রাসূলের পথ থেকে দূরে সরে যাবে, ওলি আল্লাহদের মহব্বত থেকে দূরে সরে যায়, এমন কোন কথা যেন এই মহতী অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি না বলি। শুরু হয়ে গেল পালা, অনেকগুলি কথা আমরা শুনলাম। আমাকে দুটি প্রশ্ন করেছেন, সে প্রশ্নগুলি আপনারা শুনেছেন, তার জবাব বাবা একভাবে রেখে দাও, আর নড়াচড়া করার দরকার নেই। ভালো, তোমাদের চেয়ে তো অনেক ভালো। সেই কথাগুলি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বিষয়ে আমরা শুনলাম। তা আমি একটি গানের মধ্যে আগে যাব, তার আগে আমার বিলায়েতের ভূমিকাটা দাঁড় করাবার জন্য দুটি কথা আমার বলার প্রয়োজন। মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, আর এই কোরআন শরীফটা শুরু করা হয় কিসের মাধ্যমে? কি দিয়ে শুরু করেন? বিসমিল্লাহির রহমানির রহিম নাকি এটা দিয়ে শুরু করা হয়? এটা আল্লাহ শুরু করছেন। এই বিসমিল্লাহর বিষয়টা আল্লাহ পাক যা কিছু শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। আর এই বিসমিল্লাহর বিষয়টা যদি কেউ না জানে, না বোঝে, তাহলে বিলায়েত বোঝা যাবে না।
রাইসুল মুফাসসির, যিনি সমস্ত মুফাসসিরদের প্রিন্সিপাল ছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মাওলা আলীকে বলেছিল, হে আমিরুল মুমিনিন, আমরা একটু কোরআন তরজমা শুনতে চাই, একটু কোরআন তাফসীর আমরা শুনতে চাই। উনি মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে উনি শুরু করলেন সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা কয়েকবার যখন পড়লেন, তখন ইবনে আব্বাস দাঁড়ায় বলল, হে আমিরুল মুমিনিন, আমরা কোরআন তাফসীর শোনার জন্য আসছি, আপনি শুধু সূরা ফাতিহা পড়তেছেন, তাহলে আমরা তাফসীর শুনবো কোন সময়? তখন মাওলা আলী বলেছিল, ইবনে আব্বাস, কোরআনের সারমর্ম, সারাংশটা কি তুমি জানো? উনি বলেছিলেন, আমিরুল মুমিনিন, আপনিই বলুন। মাওলা আলী বলেছিলেন, কোরআনের সারাংশ হলো সূরা আর রহমান। সূরা, সমস্ত কোরআনের সার মর্ম হলো সূরা আর রহমান। এই সূরা আর রহমানের সারমর্ম কোথায় আছে তুমি জানো? উনি বলল, হুজুর আপনি বলুন। উনি বললেন, সূরা ফাতিহার মধ্যে আছে। তাহলে কোরআনটা চলে আসলো কোথায়? সূরা ফাতিহার মধ্যে। এবার ফাতিহার সারাংশটা কি তুমি জানো? বলল, হুজুর আপনিই বলেন। উনি বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। অতএব কোরআনটা চলে আসলো কোথায়? বিসমিল্লাহির রহমানুর রহিমের মধ্যে। আবার বললেন, এই বিসমিল্লাহ সারাংশ তুমি জানো? উনি বলল, হুজুর আপনি বলেন। বলল, বিসমিল্লাহর মূল সারাংশ হলো বেহরফ। বেহরফ দেখতেও যেমন, এ হরফ দেখতেও তেমন, সে হরফ দেখতেও তেমন, কিন্তু বোঝা যায় কিসে? নুক্তার কারণে। বের নিচে হইল এর উপরে, সার মধ্যে হইল 3 নুক্তা, তাই না? তো বলল বেহরফ। এই বেহরফের সারমর্ম, বেহরফের সারাংশ তুমি জানো? বলল, হুজুর আপনি বলুন। বলল, বেহরফের সারাংশটা হলো ওর নিচের একটা নুক্তা আছে, কি জানো? বলল, হুজুর আছে। বলল, সেই নুক্তাটাকে তুমি চেনো? বলল, আমিরুল মুমিনিন আপনি বলুন। আমার মাওলা আলী বলেছিল, আনা নুক্তাতু তাহাতাল বা। এই বেহরফের নুক্তাটাই হচ্ছে আমি মাওলা আলী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআন শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। মাওলা আলী যখন দুনিয়াতে আসে নাই, তার আগে একটা আয়াত কোরআন শরীফের নাজিল হয় নাই। বুঝতে হবে বিষয়গুলো। এই বিষয়টা যদি আমরা না বুঝি, কারণ মাওলা আলীকে না চিনলে রসুলকে চেনা যাবে যাবে না, আর রসুলকে না চিনলে আল্লাহকেও চেনা যাবে না। আমরা চেষ্টা করব সেই কথাগুলি মানুষকে জানাবার জন্য। আমার রসুলকে নিয়ে, না বাবাজি, নামাজ নিয়ে কোনো সমস্যা নাই, রোজা নিয়ে সমস্যা নাই, হজ নিয়ে সমস্যা নাই, যাকাত নিয়ে সমস্যা নাই। সমস্যাই হয়েছে নবী আর নবীর আহলে বায়াত নিয়ে। কি কেউ কাউবয় নবীরে কয় কাউবয়, হ্যাঁ, আবার কয় সাংবাদিক। তবে আপনারা যারা সামনে আছেন তাকে আরো সম্মান বেশি। এই হলো আমাদের দেশের পরিবেশ। কি বলবো, বলার কিছুই নাই। সাবধান হওয়া লাগবে, না হলে সামনে সমস্যা আরো বেশি হবে। একটা গান আগে রাখি, তারপরে আমি 2-1 কথা বলার জন্য চেষ্টা করব।
হ্যাঁ আছে দেখো একটা কথা আগে আমার মনে আছে, এটা সাইডে লই। আচ্ছা আপা, এই যে কাবা ঘর আব্রাহা ভাঙবে আসলো, ফেরেশতাকে দিয়ে কাবা ঘর আল্লাহ রক্ষা করছে, করছে না? কথা কর না কেন? করছে না? আচ্ছা এই যে এজিদ যখন যাই কাবা ঘরে আগুন ধরাইলো, হে কালে অবস্থাটা কেউ নি কি সই টই দেয় নাই নাকি? হ্যাঁ আজকে ভাই বোনের পাল্লা লেগেছে। হ্যাঁ হ্যালো, ওই সময় আব্রাহা কাবা ঘর ভাঙতে আসলো, ফেরেশতাকে দিয়ে ফিরাই নইলো, আর কাবা ঘরের গিলা আগুন ধরা রইলো। আর যারা কাবা ঘরে আগুন ধরেছে এরা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে আমার মাওলাজি রুবুবিয়্যাত, মাওলাজি রুবুবিয়্যাত, আমার দয়াল নবীর রিসালাত, মাওলাই আলীর মাওলাইয়াত যেদিন তুই বুঝিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। তুই বুঝি পাকাই ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাকাই ইমানদার হইয়া কবরেতে যাবি। সাধক আব্দুর রশিদ সরকারের একটা গজল আমি শুরু করলাম। আমার মাওলাজির রুবুবিয়্যাত আর দয়াল নবীর হলো রিসালাত, মাওলা আলীর মাওলাইয়াত যেদিন তুই বুঝিবি, পাক্কা ইমানদার হইয়া কবরে যাবি। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমি কোরআনে দেখছি বাবা 23 বছর ধরে যেই দাওয়াত নবী এত কষ্ট করে মানুষকে দিয়ে গেলেন, তার বিনিময়ে আল্লাহ বলেছিল আমার হাবিব প্রত্যেকটি পয়গম্বর তারা পারিশ্রমিক নিয়েছে, তুমিও 23 বছর ধরে এই রিসালাতের দাওয়াত মানুষের ঘরে ঘরে দিলে, এর বিনিময়ে তুমি আমার বান্দার কাছে কি চাও? আমার রাসূল বলেছিলেন আল্লাহ তুমিও যেইটা চাও আমিও তো সেই দেই। তখন নাজিল হলো সূরা সূরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোন কিছুই তোমাদের কাছে আমি চাই না আমার আহলে বায়াতের মহব্বত। বায়াত হওয়ার কথা কোরআন শরীফে আছে, আহলে বায়াতকে মহব্বতের কথা কোরআন শরীফে আছে, কত কোরআন তাফসীর হয়, কিন্তু আহলে বায়াতের কথা যে হুজুর তাফসীর করে হ্যাঁ জানে বায়াত হওয়া ছাড়া মুসলমান হওয়া যাবে না, কিন্তু সেই তাফসীর মাহফিলের মধ্যে বায়াতের একটা কথাও আলোচনা করা হয় না। কারণটা কি, এর মধ্যে রহস্যটা কি, সেটা আপনি মানুষকে বোঝাবেন। এই যে আমরা সাধারণ মানুষ আছি বাবা, এখানে গানে আইছে একটা শোনে, দেখে যে এটা কোরআন শরীফে কয়, আবার ওনটাও কোরআন শরীফে কয়, মাঝখানে পড়ে যায় এলো দুটা না। কোরআনের এই বিষয়গুলি কেন বলা হচ্ছে না, কেন বলা হচ্ছে না, এর কারণটা কি, এই বিষয়টা মানুষকে খোলামেলা ভাবে জানাইছে। ওই আমার মাওলাজি
রবুবিয়া দয়াল নবীর সালাত মাওলানা মাওলানিয়ার যেদিন তুই বুঝিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি ও ভাই রে ভাই খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি রাসূলের রিসালাত এক সমান জানিবি ওরে রাসূলের সালাত তুই সমান জানিবি ওরে বল রাসূলের সালাত তুই সমান জানিবি ও ভাই রে ভাই খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি রাসূলের রিসালাত এক সমান জানিবি ওরে রাসূলের সালাত সমান জানিবি ওরে রাসূলের সালাত সমান জানিবি আমার মাওলা আলীর মাওলা ইয়া মাওলা আলীর মাওলা ইয়া দিনের হয় এক হাকিগত আই মাওলা আলী মাওলাইয়া দিনের হয় এক হাকিগত মাওলা আলীর মাওলা ইয়া দিনের হয় এক হাকিগত হইলে নবীজির উম্মত অবশ্যই মানিবি পাক্কা ঈমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ঈমানদার হইয়া কবরেতে যাবি আমার মারা জীবন তুমি আয়াত ওই আমার আওলাদি রবুবিয়া কলবির সালাত মাওলা আলী মাওলানি ইয়াদ দেখি তুই বুঝিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি ও ভাই রে ভাই সেই রববিয়াতের দার হইলা দিল পরওয়ার মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর নবী ওরে বেরা যেতে হইল দিদা আল্লাহ আর নবী ওরে বেরা যেতে হইল দিদা আল্লাহ আর নবী সেই রববিয়াতের দার হইলা দিল পরওয়ার মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর নবী মেরা যেতে হইল দিদার আল্লাহর নবী বাজান মেরা যেতে হইল দিদার আল্লাহর নবী ইয়া নবী আল্লাহ হইল ও বাজান ইয়া নবী আল্লাহ হলো একমাত্র রাসূল ছিল হইল নবী আল্লাহ হইল একমাত্র রাসূল ছিল আল্লাহ হইল একমাত্র রাসূল ছিল রিসালাত মওজুদ হইল হাকিকত জানিবি পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি মাওলাজি রবুবিয়া দয়াল নবীর সালাত আমার মাওলাজি রবুবিয়া দয়াল নবীর সালাত মাওলা আলী মাওলানি ইয়াদ যেদিন তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজান পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি ভাই রে ভাই ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় সুবহানাল্লাহ আল্লাহ নিজে ডাইকে কই শোনো মোর নবী আমার আল্লাহ নিজে যাইকা কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে যাইকা কয় শোনো মোর নবী ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় আল্লাহ নিজে ডাইকে কই শোনো মোর নবী ও বাজান আল্লাহ নিজেই ডাকে কয় শোনো নবী ওরে আল্লাহ নিজেই ডাকে কয় শোনো নবী রিসালাতের দ্বার খুলিল ও বাজান রিসালাতের দ্বার খুলিল মাওলা ইয়ার জারি হলো আইরে চলতেন তার তুলিলা বালাইয়া জারি
হইল পীরের সিঁড়ি নাই আইল হাকি কদ জানি তার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমান তার হইয়া কবরেতে যা আমার মাওলা দিদা সরকার রশিদ বল মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি ওরে ভাই তিনটাই জানিবি সমান ইবাদত করবি ওরে তিনটাই জানিবি সমান ইবাদত করবি সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি ও বাজা তিনটাই জানিবি সমান ইবাদত করবি বাজা তিনটাই জানিবি সমান ইবাদত করবি মানুষ এতির সিঁড়ি হইলে অবশ্যই মিলবে হইলে পার অবশ্যই মিলবে দি হইলে পার অবশ্যই মিলবে দিদার ভুলিয়া জান্নাতের দারলা বাগান পৌঁছাবে পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি আমার মাওলা দিলা কবরেতে যাবি সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শাহ তিনটাই জানিবে সমান ইবাদত করবি এতিন সিঁড়ি হলে পার অবশ্যই মিলবে দিদার খুলিয়া জান্নাতের দ্বার লামাকান পৌঁছা বাবা একটা কথা বলেছেন নবুয়তের আর বেলায়েতের পালা আপা বলছে এখন আর সেই সময় আমারও নাই আমার আর আগের থেকেই নাই আমরা চাবো মানুষ যেন রসুলকে চিনতে পারে মানুষ যেন আলীকে চিনতে পারে মানুষ যেন নিজেকে চিনতে পারে সেই বিষয়ে আলোচনা করব পালা কোন দিকে ওটা আমাদের বড় বিষয় আল্লাহর ওলি যারা তারা দুনিয়াতেও আল্লাহর সুসংবাদ প্রাপ্ত আখিরাতেও তারা সুসংবাদ প্রাপ্ত এবার আসেন নবুয়ত আগেও ছিল এখন কি নবী আছে কথা বলেন হ্যাঁ এখন নবী আছে নবী আসলে কেউ মানবেন কথা কয় না কেন নবী আসবে নবী আগমন আল্লাহ রহিত করেছেন মাকানা মুহাম্মাদুন
আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। নবী সিঁড়ি আল্লাহ পাক রহিত করেছেন, কিন্তু রসুলের সিঁড়ি আল্লাহ রহিত করে ভুলেও কোথাও বলা হয় নাই খাতামার রসুল। রসুল খতম হয়ে গেল। এজন্য আপা একটা কথা বলে গেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল। তাহলে নবী আর রসুলের মধ্যে নবীটা এখন চলমান নাই, কিন্তু রসুলটা চলমান আছে। এই জন্য নবুয়তের যুগে নবীরাও ছিল, বেলায়েতের ওলিরাও ছিল। নবীদের সময় আল্লাহর বড় বড় ওলিরা ছিল, যারা নবীদেরকে সহযোগিতা করেছে। তার একটা ঘটনা শোনেন, সূরা কাহাফটা পড়লে দেখা যাবে যে মুসা নবীর মতো মানুষকে জ্ঞান অর্জন করবার জন্য পাঠানো হয়, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। আবার মুসা নবীর আমলে এক সময় দেশে বৃষ্টি হয় না, সবাই মুসা নবীর কাছে গেল, তুমি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলো। এই যে দেশে বৃষ্টি হয় না, মানুষ মারা যাইতেছে, পশু পাখি মারা যাইতেছে, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করো। তোর পাহাড়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কথা বলতে শুরু করলেন। তখন আল্লাহ বলছিলেন, মুসা তুমি একটা কাজ করো, শহরে চলে যাও, যাই দেখো আমার একটা পাগলা আছে, ওর পাগলাটার নাম হলো বারাক পাগলা। সূরা এটা আপনার তাফসীরে মারফুল কোরআনের মধ্যে পাবেন। তার কাছে কাউকে বৃষ্টির ব্যবস্থা হবে, সে কিন্তু নবী। আমি কিন্তু নবীকে ছোট করছি না। খুঁজতে খুঁজতে সেই পাগলারে পাওয়া গেল, যে সালাম দিলেন, পরিচয় হলো। পাগল কয়, আপনি তো আল্লাহর নবী, আমার কাছে কেন আসছে? কইলে, আল্লাহ তো বৃষ্টি দেয় না, তাই আপনার কাছে আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। পাগল চোখের পানি ছেড়ে বলে, আপনি হইলেন আল্লাহর নবী আর আমি হইলাম পাগল, আমার কাছে আল্লাহ পাঠাইছে কেন? বলে, দেশে বৃষ্টি হয় না তো, এই জন্য আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে। পাগল খুব রাখছে, রাইগেই চোখ বড় বড় কইরে কয়, তোমার এই কিপটে মিশি হইল কিরা? এই কিপটেমি তোমারে শিখাইলো কে? আরে বলার সাথে সাথে অমনি ঝরঝর করে বৃষ্টি বর্ষণ হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বেলায়েতটা আগেও ছিল। সমস্ত নবীরাই রসুল, কিন্তু সমস্ত রসুল নবী নন। এই জন্য নবুয়তটা শেষ করা হয়েছে, রিসালাতটা রসুলের ধারা এখনো চলমান। একটা প্রশ্ন করেছে আমারে, নবুয়ত বেলায়েতের পালা, এমন একটা পেজ দিয়ে প্রশ্নটা করছে। সেটা হলো, একজন আল্লাহর ওলি, বেলায়েত প্রাপ্ত ওলি, উনি দুনিয়ায় থাকা অবস্থায় বেলায়েত প্রকাশ হয় নাই, কিন্তু উনি চলে যাবার পরে এটা পশু পাখি সিগাল কুকুরে এটার পরিচয় করায় দিছে। ঘটনাটা কত বড় করে বলবো না। হযরত ইমাম খিরমানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এমন জবরদস্ত ওলি ছিলেন, উনি যেই পথ দিয়ে হাঁটাহাঁটি করতো সে পথ দিয়ে কুকুর শ্রীগাল কোনো পশু হাঁটাহাঁটি করতো না। উনি যেই পথ দিয়ে, যে রাস্তা দিয়ে চলাফেরা করতো সেই পথ দিয়ে কোনো পশু হাঁটাহাঁটি করতো না। মানুষ দেখতো যে এই পথ দিয়ে কোনো পশু পাখি, পশু কুকুর বিড়াল শ্রীগাল কোনো কিছুই পথ দিয়ে হাঁটে না। উনি চলে গেলেন, কিছুদিন পরে দেখা গেল ওই পথ দিয়ে পশুরা হাঁটাহাঁটি
তো যারা বিচক্ষণ ব্যক্তি ছিল তখন তারা বলল, দেখো আল্লাহর ওলিকে পশুরা সম্মান করেছে, যতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাফেরা করছে ওই রাস্তা দিয়ে সিগাল কুকুর হাঁটে। তখন তারা বুঝতে পারলো উনি জবরদস্ত একজন আল্লাহ ওলি ছিলেন। ওলি রসুল নবীদেরকে পশুরা চিনছে বাজান, মানুষে আমরা চিনবে না। আসেন ভক্তির ব্যাপার। সৃষ্টির থেকেই যখন সৃষ্টি করা হলো সমস্ত রূহ, আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা কিছু শিল্পীরা বলি, ওই নূরে বলে কইছে আনতা আনতা, তুমি তোমার আমি আমার, আমাকে মতো এত বেদব নাকি নূর, আল্লাহর অস্বীকার করবো। তারা সেজদায় পড়ে বলেছিল কালো বালা। এই যে ভক্তির কথা শুরু হলো, কিন্তু দুনিয়াতে এসে আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে দিয়ে সেজদা করাইছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত, ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়া বাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করেছিল কিন্তু একজন সেজদা করে এই না করার কারণে আল্লাহ বলল অবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। যারা সেজদা করেছিল ফেরেশতারা, এই ফেরেশতাকে দিয়ে সেজদা করাইয়া আল্লাহ আমাকে শিখিয়ে দিছে যারা আমার খলিফা হবে। খলিফা মানে কি? প্রতিনিধি, কেবলা। আদমরে যখন ফেরেশতারা সেজদা করছে তখন আদম কেবলা হয় নাই? কথা কর না কেন? হ্যাঁ, এই খলিফার কেবলা, খলিফা কেবলা। ওই কেবলা যদি মানুষ মাথা নত না করে সে মানুষ শয়তান মুক্ত হতে পারবে না। এজন্য যে কাবায় নামাজ পড়ি ওটাও কাবা, ওটাও কেবলা। আবার মুর্শিদও, মুর্শিদ কি? কথা কথা মুর্শিদও কেবলা। এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যম দিয়ে। আমি বেশি কথা বলবো না, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। কি প্রশ্ন করবো আপনারে? আমি আপনার মতো জ্ঞানী মানুষকে আমি কি প্রশ্ন করে আটকা কি করবো আমি ঠিকই তো পাইনি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, সাফায়াতের কান্ডারি, মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ভালো একটি গান। খোদারও খাস নূরে দয়া রজিনী শাহাদতের বাণী, যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক। ভালো। তাহলে আল্লাহর নূরে হইল নবী, আর সমস্ত সৃষ্টি হয়েছে কার নূরে? হ্যাঁ, সব নবীর নূরে। কি রে, কি কই আবার অপরাধ না হয়? আচ্ছা, সবই তো নবীর নূরে তৈরি হইলো। এই আবু জেহেলের নূরটা কি ভিন্ন আসলে, যার মান লই নে? তা তো একটা কথাই। কারণটা কি? আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন, ওরা যে মান লই নে, এই বিষয়টা আমি বুঝি নে। এটা দোষটা কোন জায়গায়? নূরের দোষটা তো বুঝি নে। হ্যাঁ, এই দোষটা কোনে? এই দোষটা আমাকে একটু বুঝিয়ে দিবেন। আর একটা বিষয় বলবেন, কোরআন জিজ্ঞেস করছে, কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন জিজ্ঞেস করা হয়েছে, এ কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন কয় আমি কেমনে করে বড় হবো? আমি তো কোরআন বড় হইতে পারি না। কেন পারো না? তুমি তো আল্লাহর বাণী। কোরআন উত্তর দিল রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন হলো মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ।
আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর বিশ্বাসীদের জন্য আমি ঔষধ। তাহলে সবার জন্য না, কিন্তু কোরআন জানাই দিল ওয়ার সালনাকা ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর খুদার খুদায়িত্ব যত দূর, রাসূলের রহমতও তত দূর। আচ্ছা দাঁড়া, এক ফোঁটা জায়গা বাকি আছে, এদের রহমত নাই। ইয়ামেনে উনি সফরে গেলেন, ওয়াজ করতেছেন, ওয়াজের শেষে উনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামানিনা ও ফি আমানিনা। হে আল্লাহ, তুমি শাম দেশের জন্য দয়া করো, ইয়ামেনের জন্য দয়া করো। আল্লাহ, তুমি তাদের উপর রহমত বর্ষিত করো। নজদবাসীরে খারাই গলি, হুজুরে আমাকে জন্য একটু দোয়া করেন। ভালো করে হইনি, কি কইল যে আমাকে এলাকার জন্য একটু দোয়া করেন। নবীজি আবারও শাম দেশের জন্য দোয়া করছে, ইয়ামেনের জন্য দোয়া করছে, কিন্তু নজদের জন্য দোয়া। আবু জেহেলের ফুফু আছে না ঘরের মধ্যে বসা, এটা পাথর চেঙ্গা মারছে, নবীজির এই জায়গা লাগছিল। এরপরে উনি দোয়া করলো না নজরবাসীর জন্য। আমার প্রশ্ন, উনি যদি কুল কায়নাতের রহমত হয়, তাকে জন্য দোয়া করলে সমস্যা হইতো কোন জায়গায়? আমার প্রশ্ন বুঝছেন? সে তো কুল কায়নাতের রহমত, সবার জন্য রহমত। তাহলে উনি ইয়ামেনের জন্য দোয়া করছে, আবার শাম দেশের জন্য দোয়া করছে, কিন্তু নজদবাসীর জন্য দোয়া করলো না। এই না করার কারণটা কি? আর যদি একটা এলাকা বাদ নাই এখানে দোয়া করে, তাহলে সমস্ত মাখলুকাতের রহমত উনি কিভাবে? আমার কথাটা বোঝা গেছে? এই দুইটা বিষয়ই থাক। এই জন্য বাবা, যারা এখানে গান শোনার জন্য আসছেন, যারা এখনো কোন পীর মুর্শিদ গ্রহণ করেন নাই, তারা অতি সত্বর বায়াত গ্রহণ করবেন, না হইলে নবীর উম্মত হওয়া যাবে না। আর নবীর উম্মত না হলে আপনি যত ইবাদত করেন, সেই ইবাদতের কোনো কাজে আসবে না। এবার ছোট্ট আর একটা গান করে বসে যাই, দেখা যাক কোন দিক থেকে আসে। জানো বেলায়েতের ভাই, বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে এই দেহের মাঝে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানি বেলায়েতের ভাব, জানি বেলায়েতের ভাব, বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর। যাবি যদি ওই দেশে
নিষ্কামী বৈষ্ণব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া तुमसे जिकिर हर दमे जे ও कोई তার কন্যার সে বলিলে তোর বা কিসের ভয় তুমসে জিকির অদমে যে অজানি রে তার কন্যার সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার রথিয়ে জীবাদের আকা ওরে বন্ধ করো দরের দ্বার নথি এ বাতের আকায়া ওরে বন্ধ করো দমের দ্বার নভিয়েজবাদের আকার নভিয়েজবাদ করলে হবে বর্ষকের স্বভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাব পাগল বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া সাধকের বাণী আমরা গান করি যন্ত্রপাতি বাজে অনেকটা সময় বুঝতে সমস্যা হয় সাধক লেখলো জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে দেহের মধ্যে উঠবে আল্লাহু একরব বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি সেই দেশে মানুষ এই মায়ার দেশটা করো পর আগে কাট মায়া ফাঁসি হয়ে যাও মুর্শিদের চরণের দাসী বান্ধ প্রেম রসি হবে নিষ্কামী বৈষ্ণব দমসে জিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের তার নফি ইসবাতের আকার নফি ইসবাত করলে হবে বর্জকের স্বভাব এজন্য যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি রসুল অর্থাৎ যেই বর্জক ছাড়া কোন সেজদা মালিকের কাছে গ্রহণযোগ্যতা পাবে পাবে না এজন্য সাইজি লালন বলেছেন রসুলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে ভুইল না মন কারো ভুলে খোদা প্রাপ্ত মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না জাহের বা তনু বাসনা নবী কাউরে কাউরে এটা জানাই বাহ বাহ অপরকে বোঝাইতে তামাম করলেন নবী জাহের আর কাম বাতনে মশগুলো মোদাম ভক্তের কানে শোধাই যেরূপ মুর্শিদ ঐরূপ রসুল যে ভজে সে হয় রে মশগুল সিরাজ সাই কয় লালন কি কুল পাবি মুর্শিদ না ভজে আহা বাবা জীবনটা যেন বিফলে না যায় তাই সাধকের গানটা আমি করার জন্য পাগল বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া সহজ মানুষ ফিরিতে সহজে এই সহজের খবর নিয়ে মিলবে সহজে ও
বাজান সহজ মানুষ এই যে সহজে মানুষ রে এই সহজের খবর নিয়ে মিলবি সহজে সে তো কোনোখানে নাই ও তার ঘরে বসে খাই ওরে সে যে কোনো কোনে নাই অতর ঘরে বসা ছায়াই সে তো কোনো জায়গায় নাই নাই আমার কাদের সামনে ঘরে বসা খাই ইচ্ছে নিজে ভুলে হইছে এসে জাতের যা ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভায়া দলিলতি এই মায়ার বসে সে বন্দী হইয়া হারাইল দিশে সাধক দলিলতি এই মায়ার বসে জানি রে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে আমার ভক্তি শক্তি নাই কেমন কইরা পাই ওরে আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই আরে আমার ভক্তির শক্তি নাই কেমন করে পাই ওসমান সামর প্রাণের প্রতি আমায় করবে ভাবে জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভায়া বেলায়েতের ভাব জানি বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব আসলে এটাই প্রেমিকের লক্ষণ। যারা প্রেমিক হয় তারা ধৈর্যশীল হয়, আর যাদের আছে ধৈর্য তাদেরই থাকে ঐশ্বর্য। আর যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। ধৈর্যের মতো এত বড় পাওয়ার শক্তি আর কিছুই থাকতে পারে না। হ্যালো, তা আজকে কি গান গাবো সেটা ভাবনায় পড়ে যাই। যেই মানুষ যাদেরকে টাকা দিয়েও একত্রিত রাখা যায় না, তারা এখানে বসে আছে।